ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তার সাথে সাথে আমি সবার জন্য অনেক 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 বেশি দোয়া করছি যেন সবার আগামী এই বছরটা অনেক ভালো কাটুক, প্লাস অনেক আনন্দময় কাটুক। তো কথা আর না বাড়িয়ে চল ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুটাতে যেমনটা দেখতে পাচ্ছ, ইন রিয়েল লাইফে এই কয়েকটা দিন আমি কি কি জিনিস ফেস করেছি, কিসের মধ্যে ছিলাম, সবকিছুই জানাবো। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কতদিন পরে যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি সেটা আমার নিজেরও জানা নাই, কারণ আমি ভুলে গেছি। দীর্ঘ কয়েকটা দিন আমি কিসের মধ্যে ছিলাম, কেন আমি তোমাদের মাঝে ছিলাম না, সব কিছু শেয়ার করতে না পারলেও আমি আংশিক কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে আমাকে দেখে তোমরা মনে করছো আমি অনেক হাসি খুশি অনেক হ্যাপি ছিলাম, বাট বিগত কয়েকটা দিন আমি কিসের মধ্যে ছিলাম শুধু আমার কাছের কয়েকজন মানুষ আর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ঘন্টা বা একটা সেকেন্ডের মূল্য কতটা বিশাল হতে পারে সেটার মূল্য বা কদর সম্পর্কে আল্লাহ পাক আমাকে দেখাইছে। এর কারণ হচ্ছে আমার বাবা বিগত 16 ডিসেম্বর থেকে অনেক বেশি অসুস্থ ছিলেন, যেটা নিয়ে একটু সংক্ষিপ্ত কথা আমি বলবো। যেহেতু ডক্টর আমাকে ডেকে বললো আপনার হাতে 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে অ্যাম্বুলেন্স সহকারে যেখানে আইসিইউ সিসিইউ আছে সেখানে দ্রুত আপনার বাবাকে শিফট করতে হবে। ঠিক এই সময়টাতে আমার নিজেকে মনে হলো যে আমার হাতে এত অর্থ আছে, বাট আমি লস্ট। কারণ আমি কিচ্ছু জানি না, আমার এইগুলোর সম্পর্কে কোনো ধারণা নাই, আমি কীভাবে কী অ্যারেঞ্জ করবো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। বাট আল্লাহ আপনার পাশে থাকলে আল্লাহ কিভাবে আপনাকে সাহায্য করবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর সেটাই হয়েছে, আল্লাহ মানুষরূপে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল, যেটা ওই সময়টাতে আমার অনেক বেশি দরকার ছিল। আর ওই সময়টাতে আমার মনে হচ্ছিল আমি সারাটা রাস্তা শুধু আল্লাহ আল্লাহ করতে করতে গিয়েছিলাম, এটা বলে যে আল্লাহ তুমি আমাকে 1 মিনিট সময় দাও যাতে আমার বাবাকে আমি হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারি। ঠিক এইরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল যদি টাকা দিয়ে মিনিট কেনা যায় তাহলে আমি ওই মিনিটটা কিনে ফেলতাম শুধু আমার বাবাকে হসপিটাল পর্যন্ত নেওয়ার জন্য। অনেক বাজে একটা সময় পার করেছি। 16 ডিসেম্বর থেকে একদম 22 তারিখ পর্যন্ত আমি টানা হসপিটালে, আমার বাবাকে অ্যাডমিট ছিল আইসিইউতে। শুধু আল্লাহ আল্লাহ করেছে যেন বাবাকে বাসায় নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমার বাবা সুস্থ হয়ে বাসায় ফিরেছে। এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওতে আমাকে অনেক হাসি খুশি দেখছো, এই কারণ হচ্ছে আজকে ছিল হ্যাপি নিউ ইয়ার, একদম 1 তারিখ, যেখানে সবাই মানে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছিল। সেখানে আমরা হসপিটালে যাচ্ছিলাম বাবাকে চেক আপ করানোর জন্য। হসপিটালের এক দরজা থেকে আরেক দরজা সেদিন আমরা চক্কর কাটছিলাম। আসলে পৃথিবীর সবার বাবা মা চায় তার সন্তান যদি হাসি খুশি দেখে তাহলে তাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়, আর সেটাই আমরা করছিলাম। যেহেতু মানে নিউ ইয়ার ছিল, আমরা সেদিন হসপিটালে যাচ্ছি, তো আমার বাবাকে ওইভাবে কোনো কিছু ফিল করতে দিচ্ছিলাম না যে হ্যাঁ আমরা একদম ঠিক আছি, হ্যাপি মানে হাসি খুশি আছে, এরকম একটা ভাইব নিয়ে বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। আমি তোমাদের সকলের কাছে শুধু আমি দোয়া চাই যেন আমার বাবা সুস্থ হয়ে যায়। আসলে হসপিটালের ওই দিনগুলোর কথা বলতে চাই না, কারণ আইসিইউ সিসিইউ জায়গাটা কেমন তোমরা জানো, সেখানে কেমন অবস্থায় রোগীরা আসে আর কি অবস্থায় ফিরে, জাস্ট ওটা আমি তোমাদেরকে বলতেও চাই না, আমি কল্পনাও করতে চাই না। তো এই দিনটাতে বাবাকে চেক আপ করতে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ